আমি তো একদম পুরো পরিপূর্ণ ভয় পেয়ে গেছিলাম, কারণ বিমান এত জোরে কাঁপতেছিল। বিমান যখন মেঘের ভিতর দিয়ে যায়, আবার বিমান আবার লড়ে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আর বলছি না যে মালয়েশিয়াতে আমাদের এতদিন, এটা আর বলবো না। আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়া থেকে মালদ্বীপসে যাওয়ার পালা। রায়হান বন্ধু রাতে এবং দিনে মিলে এমন হয় ঘুমাইছে 1 ঘন্টা, এই জন্য শরীর অনেক ক্লান্ত। আমি মনে হয় ঘুমাইছি সর্বোচ্চ 2.5 ঘন্টা। আমাদের আসলে ঘুম হয় নাই। আমাদের ফ্লাইট যেহেতু 3টায়, আমাদের এখান থেকে বের হতে হবে 10:30টায়। সকালে নাস্তা করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, এই কারণে আমরা আসলে খুব দ্রুত উঠে গেছি ঘুম থেকে। তো আমাদের এই ব্যাগ ট্যাগ অলরেডি সব গুছানো শেষ। আমাদের একটা আবার অভ্যাস আছে ভালো, সেই অভ্যাসটা হলো আমরা মাল রেখে দৌড় দিই আমরা। এটা একটা মিস্টেক আমাদের হয়, যাতে এই ভুলে যাওয়া রোগ থেকে অন্ততপক্ষে কিছু রেখে যাতে না যাই। এই জন্য আমরা রাত জেগে সব কিছু রেডি করেছি। আশা করি যে আমরা বরাবরের মতো আগের মতো কিছু ফেলে রেখে পরে যাবো না ইনশাল্লাহ। তো বন্ধু রায়হান, খারাপ লাগছে। এই রুম তো এই দীর্ঘ 7-8 দিন ধরে আমরা এই রুমে আসা যাওয়া করেছি। তবে আপনারাও হয়তো জানেন যে একটা আসা যাওয়া হলে নিয়মিত সেটাকে ভুলতে পারাটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য একটু খারাপ লাগছে, আবার একটু ভালো লাগছে যে মালদ্বীপে যাচ্ছি। আবার এই মালদ্বীপ শ্রীলঙ্কা শেষ করে আমাদের মাতৃভূমিতে ফিরবো। নিজের দেশকেও মিস করছি। তো ইনশাআল্লাহ যতই মিস করি না কেন, যেতে তো অবশ্যই হবে। আজকে আমাদের মালয়েশিয়ার লাস্ট ডে। ইনশাআল্লাহ আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন এটাই ফাইনাল এবং লাস্ট কথা আর কি। তো ইনশাআল্লাহ যাওয়া যাক। আজকে আমরা দেখাবো হচ্ছে মালয়েশিয়া টু মালদ্বীপস আমরা কিভাবে যাই, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আমাদের আসলে হোটেলটার প্রতি একটা মায়া জমে গেছে। কালকে রাত্রে রায়হান বলতেছিল যে হোটেলটার সাথে মনে হয় যেন আমাদের একটা, আমরা তো 8 দিন ছিলাম প্রায়, ঠিক না? 8 দিন 8 রাত ছিলাম, মনে হয় যেন একটা এই জায়গাটা একটা খুব পরিচিত হয়ে গেছে। যাকগে, তা এরপরেও আমরা যেহেতু মালদ্বীপসে যাব, শ্রীলঙ্কায় যাব, এরপর নিজের দেশে যাব, এগুলো কথা চিন্তা করে এই সব ভুলে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আমি আবার পুনরায় রুমে ফিরে এসেছি। আমরা লবিতে যাওয়ার পরে ওখানে আমাদেরকে বললো যে এটা দেওয়ার জন্য রিসিপ্ট, এটা দিলে ওরা আমাদেরকে 50 রিঙ্গিত ব্যাগ দিবে। এই কারণে আসলে এটা নেওয়ার জন্য আবার রুমে আসলাম। তো এটা নিয়ে যাচ্ছি। এটা নিয়ে যাওয়ার পরে বরাবরের মতো আজকে কিন্তু আমরা আর কোনো গ্রেপ কল করিনি, কারণ আমাদেরকে 2-3 দিন আগেই আলামিন ভাই বলতেছিলেন যে আপনারা এয়ারপোর্টে কখন যাবেন। আমার নিয়ত হলো আপনাদেরকে এই সুন্দর সিটিটা ঘুরিয়ে আপনাদেরকে এয়ারপোর্ট নিয়ে নামিয়ে দিয়ে আসবো। এই জন্য আমরা গ্রেপ কল করি নেই। আলামিন ভাই আমাদেরকে নিয়ে একটা হোটেলে চলে গেলেন। সেটা মালয়েশিয়ান কোনো হোটেল নয় অথবা কোনো বাঙালি হোটেল নয়, এটা ছিল অ্যারাবিয়ান হোটেল। অ্যারাবিয়ান খেফসাটা দারুণ ছিল। আলহামদুলিল্লাহ অশুকরুলিল্লাহ, আমরা সকালে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে খেলাম। আমাদেরকে নিয়ে গেলেন হচ্ছে আমাদের আলামিন ভাই। আলামিন ভাইকে আমরা একটু পরে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অ্যারাবিয়ান রেস্টুরেন্টে, মালয়েশিয়া আসার পরে আমরা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে খাইনি। এই লাস্ট পর্যায়ে যাওয়ার সময় এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, সকালের খাবার দাবার। এখন আমরা অলরেডি এয়ারপোর্টের পথে, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পথে। এই যে আলামিন ভাই ড্রাইভ করতেছে। আলামিন ভাই হচ্ছে আমাদের মালয়েশিয়ান রাস্তাঘাট সুন্দর, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যারা সরাসরি গিয়েছেন তারা তো দেখেছেন, যারা ওখানে আছেন তারা তো দেখেনি। এত সুন্দর এই রোডঘাট, 160, 70, 80 চালালেও বোঝা যায় না, মনে হয় গাড়ি চলতেছে 80-তে। অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলরেডি এয়ারপোর্টের পথে রওনা। চালাচ্ছেন ভাই, এখন আছে গাড়ি 160-এ। এর মানে একটু আগে আমরা একটা জ্যামে পড়েছিলাম, আমরা ভয় পাচ্ছিলাম যদি কোনো না কোনোভাবে আমাদের ফ্লাইট মিস হয়ে যায়। অলরেডি আমরা আমাদের এয়ারপোর্টে চলে আসলাম। এটা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট, অনেক সুন্দর একটি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে আমাদেরকে আলামিন ভাই আনলেন। এরপর এখানে আমরা নামার পরে গাড়ি থেকে সমস্ত ব্যাগেজগুলো আমরা নামাতে লাগলাম। আলামিন ভাইকে আমরা বিদায় জানিয়ে দেন হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম। অলরেডি বোর্ডিং পাস করে ফেললাম। এয়ারপোর্টটা অনেক বড়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে বাস ইউজ করতে হয়। আমরা C02-তে যাব। যাওয়ার পথে আবার আমরা বুলেট ট্রেন দেখলাম। যে আমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে চলে আসলাম C02-তে যাওয়ার জন্য। একটু পরে আমরা বিমানে উঠব। দেন হচ্ছে আমরা কলম্বো এয়ারপোর্ট হয়ে মালদ্বীপ এয়ারপোর্টে যাব ইনশাআল্লাহ। আমরা এই বিমানেই উঠব।
এই যে অলরেডি বিমান আমাদের জন্য ওয়েটিংয়ে আছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্স C02-তে এসে এরপরে আমরা এখন বিমানে ওঠার পালা। আমরা একদম শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে একবারে বিমানে ঢোকার একমাত্র দৃশ্য। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে বসে পড়লাম। প্রথমে যাব হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে কলম্বো, মানে ট্রানজিট হবে কলম্বো এয়ারপোর্ট থেকে। এরপরে আমরা যাব হচ্ছে মালদ্বীপের মালা এয়ারপোর্টে। হ্যাঁ, মানে মালদ্বীপের যে এয়ারপোর্টের নাম হচ্ছে মালা এয়ারপোর্ট। তো আমরা যাচ্ছি, যাওয়ার সময় হয়তো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ, আপনারা হয়তো দেখবেন। সো স্টে উইথ আস। আজকের ওয়েদার কিন্তু খুবই কুল এবং ঠান্ডা আর মেঘাচ্ছন্ন। অলরেডি তার কাছে মেঘ। আমরা তো ভয় পাচ্ছি আবার বিমান যখন মেঘের ভিতর দিয়ে যায়, আবার বিমান আবার লড়ে যায় কিনা। অনেক সময় মেঘের ভিতর দিয়ে যখন যায়, হ্যাঁ, যখন মেঘের ভিতর দিয়ে যায় তখন কিন্তু বিমান কাঁপে না। যখন বিমান মেঘের ভিতর দিয়ে যায় তখন কিন্তু বিমান কাঁপে। তো দোয়া করবেন যাতে কোনো সমস্যা আমরা না পড়ি। সো স্টে উইথ আস। আজকের আবহাওয়া এতটাই ভয়ানক, মানে আকাশে ওঠার সাথে সাথেই এত পরিমাণ মেঘ, বিমান কিভাবে যে কাঁপছিল এটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। আমি তো একদম পরিপূর্ণ ভয় পেয়ে গেছিলাম, কারণ বিমান এত জোরে কাঁপতেছিল, একদম ভয়ে ছিলাম আমি। কারণ আবহাওয়া একেবারে আমাদের অনুকূলে ছিল না। একটা আকর্ষণ থাকে, সেই জায়গা থেকে আমাদের একটা আকর্ষণ আছে। খুব ভালো খাবার আমরা বিমানে খেয়েছি। আফটার এ লং টাইম আমরা জার্নি করলাম। মালয়েশিয়া থেকে আমাদের একটা ট্রানজিট হয়ে গেল। ট্রানজিটটা ছিল কলম্বোতে। এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আমরা ডিলে করলাম। এখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময়। এখন আমরা যাচ্ছি মালদ্বীপের মালে এয়ারপোর্টে। আশা করছিলাম যে আমরা দিনে দেখাতে পারবো আপনাদেরকে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে। রাতে যতটুকু দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ। মালদ্বীপ মালে এয়ারপোর্টে গিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। আমরা হোটেল পর্যন্ত এই ব্লগ নিয়ে যাব। অলরেডি আমরা মালদ্বীপ মালে এয়ারপোর্টে নামতে লাগলাম। যেহেতু রাতে ছিল, এ কারণে আমরা ওই ডানে বামে উইন্ডো সাইডে গিয়ে বসে দেখাতে পারি নাই। এই জন্য আমরা আমাদের সিটের সামনে ক্যামেরা যে ছিল, ওই ক্যামেরাসের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মালদ্বীপ মালে এয়ারপোর্টে নামতে লাগলাম। দেন হচ্ছে আমরা আমাদের সামনে দেখতে লাগলাম বিমানটা কিভাবে নামছে। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমরা যে এয়ারপোর্টে নামছি, স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিমান যেখানে নামলো যে এয়ারপোর্টে, ওই এয়ারপোর্টের ডানে বামে সামনে পেছনে সব জায়গায় পানি। আমরা এখন আছি হচ্ছে মালদ্বীপস এয়ারপোর্টে। ইমিগ্রেশনে একটু সময় নিল আমাদের, তারা ভেরিফাইয়ের জন্য, যেটা প্রত্যেকটা এয়ারপোর্টে করে থাকে। তা আমরা অলরেডি ভেরিফাইড হয়ে ইমিগ্রেশন ক্রস করে এখন মালদ্বীপস এয়ারপোর্টে আছি। আমরা এখন গিয়ে উঠবো হচ্ছে কি বুটে। হ্যাঁ, বোটে করে আমাদের বোট রেডি। যদি দিন থাকতো তাহলে এই সাগরের পানিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো যেত এবং এটা কি যে একটা সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারতেন। আমরা হাতিয়ার বলি, এখন আর পারবো না। আমরা হাতিয়ার বলি। এখন রাত, তাই পারবো না। একটু পরে হোটেলের ভিউটাই শুধু দেখাইতে হবে। তবে আজকে দুঃখজনক একটা বিষয় হলো, আমরা ভাবছিলাম যদি দিনে আসতে পারি তাহলে আপনাদেরকে আমরা সুন্দর ওই যে বিচের যে ভিউ যেটা দেখাতে পারবো, কিন্তু আমরা আসছি হচ্ছে রাতে মাগরিবের সময়, মাগরিবের পরে। তো আসলে এই কারণেই আমরা দেখাইতে পারিনি। তবে অসুবিধা নেই, আমাদের ব্লগ কন্টিনিউ করবো। আমরা এখন হোটেল পর্যন্ত গিয়ে আমাদের ব্লগটি অন করবো। সো দেখতে থাকুন ইনশাআল্লাহ। শুরুতেই আমাদের একটা মিস্টেক হয়ে গেল। সেই মিস্টেকটা হলো আমরা ইমিগ্রেশনে আমাদেরকে একটু দেরি করাতে আমাদের যে বুটের মাধ্যমে আমরা যাইতাম মাফুসিতে, ওই মাফুসিতে যাওয়ার পথে আমরা বুট হারায় ফেলি। পরে ধরেই আমাদের ট্যাক্সি ভাড়া নিতে হয়। আমরা এখন যাচ্ছি সিটিতে, যেখানে গিয়ে বুটটি থেমেছে। যেহেতু আমাদের ফার্স্ট টাইম মালদ্বীপে, সেহেতু প্রথম এই কারণে আমরা বুঝতে পারি না। আমরা ভাবছি যে এয়ারপোর্টের পরে, মানে ইমিগ্রেশনের পরে হয়তো অ্যাভেলেবল কোনো ট্যাক্সি অথবা বোট হলে বোট অ্যাভেলেবল পাওয়া যাবে, কিন্তু এটা ফিক্সড টাইমে ছাড়ে, এরপরে আর ছাড়ে না। তা আমরা এখন যাচ্ছি গাড়ি ভাড়া করে নিয়ে এরপর আমরা বোটে উঠবো। দেন আমরা মাফুসিতে যাব। ওখানে নাকি বাইকারে যাওয়া যায় না, শুধুমাত্র বোটে যাওয়া যায়। বন্ধু রায়হান, আজকে ডাকাতি করে ফেলছে। আজকে তো পুরো এই কেমন হয়ে গেল না? আসলে আমরা বুঝতে পারি নাই। আসলে এটা বিশ্বের বুকে একটা ইতিহাস, যেখান থেকে বের হয়ে এই বোটের একটা যন্ত্রণা আছে। আমরা দেন যাচ্ছি, আল্লাহ ভরসা, আশা করি ইনশাল্লাহ আমরা বোট পেয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা মাফুসিতে চলে আসলাম। এই যে আমাদের ব্যাগেজগুলো নিয়ে। এটা কেমন গাড়ি আবার?
আর ইটস আনকমন কার। এই আনকমন কারে আমরা উঠতেছি, এখন যাব হচ্ছে হোটেলে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা লং টাইম জার্নি করে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় জার্নি করে আমরা মালয়েশিয়া থেকে চলে আসলাম আমাদের হোটেল পর্যন্ত। এটা হচ্ছে মালদ্বীপের মাফুসি। আমরা এখানে চলে আসলাম, একটা সুন্দর রুম আলহামদুলিল্লাহ। আমাদের রুমের ওই যে লাগেজ, আমারটা এখানে, বন্ধুর এখানেটা ওখানে আছে, আমাদের ছোট্ট হ্যান্ডব্যাগগুলো এখানে আছে। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এটা কিন্তু একদম বিচের পাশে, একদম বিচ ভিউটা এখানে। এই যে আমরা কিন্তু সাউন্ড পাচ্ছি, হয়তো আপনারা এখন দেখবেন না, এটা যদি দিনে হইতো তাহলে আপনারা দেখতে পাইতেন। এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সচক্ষে, এই বারান্দা থেকে স্পষ্ট বিচ দেখা যাচ্ছে, এই বিচের পাশেই আমরা আছি। তবে আগামীকাল ইনশাল্লাহ তাআলা আপনাদেরকে এখান থেকে নিয়ে শুরু করব দেখানোটা, যে কত সুন্দর এই মাফুসি মালদ্বীপ, এত সুন্দর সুন্দর পরিবেশ, এই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মালয়েশিয়া থেকে নিয়ে এ পর্যন্ত, মালদ্বীপ পর্যন্ত আমরা এই ছোট্ট ব্লগটি, ছোট্টও বলবো না আবার অনেক বড়ও বলবো না, আমরা এই যে জার্নি করলাম, আপনাদের কেমন লাগলো মন্তব্যের ঘরে জানাবেন, এবং নেক্সট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। স্টে উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।